الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল মুমিন ভাইকে, যে তিনি তার সুললিত কণ্ঠে আমাদের আজকের ক্লাসকে প্রাণবন্ত করে তুললেন। এরপর যে আমরা আরো কোরআন তেলাওয়াত শুনতে চাই, মোহাম্মদ শাহাদাত হোসেন, অত্র ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত হোসেনকে আবেদন করব, আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো সুন্দর চমৎকার সুরে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনাইলেন ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন। তো ভূমি জরিপ কোর্স 18তম ব্যাচে কোর্স ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক হিসেবে আমি আছি ইসমাইল বিন ফজল। আপনাদের সাথে পুরো কোর্স জুড়ে থাকবো ইনশাল্লাহ, আপনাদের সাথে বিভিন্ন কথাবার্তা শেয়ার করব। তো আজকের উদ্বোধনী ক্লাসে আমাদের মাঝে উপস্থিত আছেন কোম ইউথ ক্লাব, যিনি প্রতিষ্ঠা করেছেন, যার স্বপ্নের প্রতিষ্ঠান, যার উদ্দেশ্যই ছিল যে কওমি ওলামা ইকরাম কিভাবে তাদের স্কিলকে ডেভেলপ করবে এবং স্বাবলম্বী হবে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় মাওলানা আহমদ মাইমুন হাফিজাহুল্লাহ। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি এখন আজকে উদ্বোধনী বক্তব্য এবং কমিউনিটি ক্লাব কি ও কেন কেন প্রতিষ্ঠিত হয়েছিল, লক্ষ্য উদ্দেশ্য কি, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং নসিহা পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কমি ইউথ ক্লাবের পক্ষ থেকে আজকের আয়োজিত ভূমি জরিপ কোর্সের নতুন ব্যাচের আগত শিক্ষার্থীরা যারা আছেন, যারা আমাদের কমি ইউথ ক্লাবের নিবেদিত প্রাণ আছেন, কমি ইউথ ক্লাবে যারা আমরা নিঃস্বার্থভাবে সহযোগিতা করি, সময় দেই, পরিশ্রম করি, আমাদের নতুন ভাইদেরকে আমাদের কোর্স কিভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারেন এ বিষয়ে আমরা নিয়মিত সহযোগিতা করে যাই। আমাদের নিয়মিত কমিউনিটি ক্লাবের সহযোদ্ধা যারা আছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের ভূমি জরিপের নতুন বেচে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের আজকের এই উপস্থিতি যেন সুন্দর হয় এবং শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আপনাদেরকে আন্তরিকতার সহিত, পরিশ্রমের সহিত লেগে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহর কাছে এটা তৌফিক চাই। আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা হয়তো অনেকে কমিউনিটি ক্লাবের নাম ইতিপূর্বে শুনেছেন, কমিউনিটি ক্লাবের কার্যক্রম সম্পর্কে আপনারা জেনেছেন। আপনারা হয়তো দীর্ঘদিন যাবত অনেকে অপেক্ষায়ও ছিলেন যে কমিউনিটি ক্লাবের কখন ভূমি জরিপ করছেন নতুন বেশ শুরু হবে আর আপনারা সম্পৃক্ত হবেন। আজকে আপনাদের সেই আকাঙ্ক্ষার দিন বলা যায়। আপনারা আলহামদুলিল্লাহ নতুন বেচে অলরেডি উপস্থিত হয়েছেন এবং আজকে উদ্বোধনী ক্লাসে সবাই উপস্থিত আছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এ পর্যন্ত আনার পিছনে আমাদের কমিউনিটি ক্লাবের নিঃস্বার্থ সহযোদ্ধা যারা আছেন তাদের অনেক অবদান আছে। আমরা কমিউনিটি ক্লাব যখন শুরু করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমাদের কমিউনিটি ক্লাবের এই নিঃস্বার্থ ভাইয়েরা, নিঃস্বার্থ কর্মীরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে, আপনাদের উপকারের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের সহযোগিতার জন্য তারা লেগে আছেন প্রথম থেকে। আমরা যারা আছি এখানে কমিউনিটি ক্লাবে আমরা সবসময় চেয়েছি কিভাবে আমাদের ওলামায়ে কেরামরা, কিভাবে তরুণ আলেমরা আমাদের নিজের জীবন মান উন্নয়নের পাশাপাশি কিভাবে অপরের জীবন মান উন্নয়ন করা যায়, অপরকে আরো বেশি আহ শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তোলা যায় এবং অপরকে কিভাবে আমাদের বিভিন্ন কমিউনিটি ক্লাবের বিভিন্ন যে কোর্সগুলো আছে এগুলোতে সম্পৃক্ত করে তাদেরকে উপকৃত করা যায়, এই ফিকির নিয়ে আমরা কমিউনিটি ক্লাবে আলহামদুলিল্লাহ বহুদিন আগে থেকে আছে। আমাদের যারা সঙ্গী সাথীরা আছেন আমাদের সবার একই চিন্তা, একটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের কওমি ইউথ ক্লাবের, আমাদের কওমি মাদ্রাসার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন বা কওমি পড়ুয়া যারা আছেন তারা যেন নিজেদেরকে আধুনিক এ জমানায় নিজেদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সমস্ত জায়গায় নিজেদেরকে কিভাবে যোগ্য হিসেবে এবং দক্ষ হিসেবে সম্পৃক্ত করতে পারেন, জাতির প্রতিটি আমরা কমিউনিটি ক্লাব শুরু করেছিলাম, আমাদের কিছু দক্ষ এবং যোগ্য লোকের প্রয়োজন। আর দক্ষতা বা যোগ্যতা উন্নয়নের জন্য আমরা কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠা করেছি। আপনারা হয়তো জানেন কমিউনিটি ক্লাব আমরা করোনাকালীন শুরু করেছিলাম, রমজান মাসে শুরু করেছিলাম এবং প্রথম যখন আমরা এই বেচটা শুরু করি হাজার হাজার ওলামায়ে কেরাম আমাদেরকে আলহামদুলিল্লাহ উৎসাহ দিয়েছেন, আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং তাদের সহযোগিতা আমরা কমিউনিটি ক্লাবকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ নিয়ে আসতে সক্ষম হয়েছে আল্লাহর রহমতে। আমাদের যারা কমিউনিটি ক্লাবে প্রথম থেকে সম্পৃক্ত ছিলেন তারা আলহামদুলিল্লাহ কমিউনিটি ক্লাব সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রাখেন।
যারা নতুন আছেন তাদের জন্য আমি আজকে দু চারটা কথা বলবো। আপনারা আশা করি কমিউনিটি ক্লাব সম্পর্কে এই অল্প আলোচনাতে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কমিউনিটি ক্লাব আমরা শুরু করেছিলাম করোনাকালীন রমজানে। আমাদের উদ্দেশ্য ছিল, যখন আমাদের উলামায়ে কেরামরা সবাই মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার কারণে, করোনা লকডাউনের কারণে সবাই ঘরে ঢুকে গেছেন, আমাদের এই ওলামায়ে কেরামরা যাদের 24টা ঘন্টা সম্পূর্ণ একটা নিয়মের উপরে চলে, একটা সেকেন্ড আমরা নষ্ট হইতে দিই না। আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের জিকির আজকার, আমাদের তালিম তরবিয়ত, আমাদের 24 ঘন্টার আমলগুলো যখন পরিপূর্ণ নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যুগ যুগ ধরে আমরা এভাবে নিজেদেরকে পরিচালিত করে আসছিলাম, হঠাৎ করে করোনার কারণে আমাদের জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ফলে শিক্ষকরা অবসর হয়ে গেছেন, ছাত্ররাও ঘরে ঢুকে গেছেন। ফলে দেখা গেছে যে প্রত্যেক শিক্ষক এবং ছাত্রদের তাদের যে সারা দিনের যে নিয়ম, সারা দিনের যে আমল, সবগুলো আসলে বাধাগ্রস্ত হচ্ছিল। আর বিশেষ করে একেবারে অবসর হয়ে যাওয়ার কারণে আমরা একটা অলস জাতি হিসেবে আমরা সবাই আসলে ঘরে বসে বসে নিজেদেরকে অলস জাতি হিসেবে প্রতিষ্ঠিত করছিলাম। সবাই, ওলামায়ে কেরাম না, এটা পুরা বাংলাদেশ পৃথিবীর সবাই ঘরে ঢুকে যাওয়ার কারণে কোনো কাজ ছিল না, মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছিল। আমরা ভাবছিলাম যে যেহেতু ওলামায়ে কেরামরা নিজেদের সময়ের প্রতি অনেক বেশি যত্নশীল, তাদের এই দামি সময়গুলো করোনাকালীন এই অবসরে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তাদেরকে নিজের জীবন মান উন্নয়নের পাশাপাশি জাতির নেতৃত্বের জন্য কিভাবে আমরা গড়ে তুলতে পারি, এই লক্ষ্যে আমরা শুরু করেছিলাম আসলে কমিউনিটি ক্লাব। কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্নে আমি সহ, আপনারা জানেন, আহ অনেক ওলামা কেরাম, তরুণ ওলামা কেরাম ছিলাম আমরা। আমরা শুরুটা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে কওমি ওলামা কেরামদের জীবন মান উন্নয়নের জন্য। প্রাথমিকভাবে আমরা কিছু কোর্স নিয়ে শুরু করেছি, যে জীবন উন্নয়নের জন্য ছোট ছোট যে কোর্সগুলো আছে, অন্তত এই কোর্সগুলো করার মাধ্যমে আমরা জাতির বিভিন্ন সেক্টরে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, নিজেদেরকে দক্ষ করে। সেই জন্য আমরা শুরু করেছিলাম প্রথমে কমি ইউথ ক্লাবের কম্পিউটার কোর্স, কম্পিউটার প্রশিক্ষণ। আমাদের প্রশিক্ষক ছিলেন আকরামুল্লাহ আশরাফ স্যার, আপনারা সবাই চিনেন তাকে। এরপর আমরা শুরু করেছি স্পোকেন ইংলিশ। এরপর আমরা শুরু করেছি আহ এই যে ভূমি জরিপ কোর্স, আপনারা যেটা আজকে করতে এসেছেন, ভূমি জরিপ কোর্স শুরু করেছি। আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছিলাম, দক্ষতা মার্কেটিং এর উপরে দক্ষ বা উদ্যোক্তাদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন নিয়ে আমরা কাজ করেছিলাম। পাশাপাশি আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা কোর্স করেছি, এবং নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স আপনার আমাদের চালু আছে। আর একটা কোর্স আমাদের চালু আছে, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি কোর্স। এই এতগুলো কোর্সের আয়োজন করে আমাদের এখানে যারা এই কোর্সগুলো করান, তারা অত্যন্ত নম্র, অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত ধৈর্যশীল, প্রত্যেকে অনেক অভিজ্ঞ। তাদের আন্তরিকতা, ভালোবাসা এবং দক্ষতার বিনিময়ে আমাদের প্রত্যেকজন কওমি ওলামায়ে কেরাম যারা এখানে সম্পৃক্ত হয়েছেন, তারা নিজের জীবনের অনেক বড় 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 আলহামদুলিল্লাহ একটা দক্ষতা তাদের উন্নয়ন হয়েছে। কেউ স্পোক ইংলিশ করেছেন, কেউ কম্পিউটার বেসিক প্রোগ্রাম শিখেছেন, কেউ গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, কেউ বা ভূমি জরিপ শিখেছেন, কেউ ক্যালিগ্রাফি শিখেছেন, নুরানি মুআল্লিম করেছেন, মুআল্লিম প্রশিক্ষণ করেছেন। এক একজন এক এক ধরনের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শিখেছেন এখান থেকে। পাশাপাশি আমাদের শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে, আপনারা জানেন। আমাদের একজন শিক্ষক, আমাদের কোনো ভালো শিক্ষক প্রশিক্ষণ কোর্স ছাড়া আমরা এলোমেলো ভাবে আমরা আমাদের শিক্ষা গুলো আসলে পরিচালনা করে পাঠদান দিয়ে থাকি। এই অনিয়ম থেকে বের হয়ে সুশৃঙ্খল ভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে আমরা নিজেদের এবং ছাত্রদের জীবন মান উন্নয়ন করতে পারি, সে লক্ষ্যে আমরা শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করেছি। এই যে কোর্সগুলো যারা করাচ্ছেন, তারা প্রত্যেকে অত্যন্ত আন্তরিক আলহামদুলিল্লাহ। তাদের আন্তরিকতা, ভালোবাসা, দক্ষতা এবং তাদের দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আমাদের এখানে শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ নিজের জীবনের মান উন্নয়ন করতে পারছেন আলহামদুলিল্লাহ। আমরা এটা কেন প্রতিষ্ঠা করেছি? আমরা চাচ্ছি যে ওলামায়ে কেরামদেরকে জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা বা তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ানো, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, অথচ এটা খুবই প্রয়োজন। ওলামায়ে কেরামদেরকে যদি প্রশিক্ষিত আমরা করতে না পারি, তাহলে সমাজের বিভিন্ন
কাজে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো না। তাদের আমানতদারিতা, তাদের আন্তরিকতা, জাতির প্রতি তাদের যে ভালোবাসা এবং তাদের যে স্বপ্ন, সেগুলো তারা আসলে বাস্তবায়ন করতে পারবে না। সেজন্য কিছু কোর্স অবশ্যই করানো দরকার। এর মাধ্যমে কি হবে, আমাদের ওলামায়ে কেরামরা প্রশিক্ষিত হবে, জনসম্পৃক্ততা তাদের সঙ্গে বাড়বে এবং তারা জনগণের খেদমত করতে পারবে। এর বিনিময়ে দেখা যাবে যে জনগণকে তারা আল্লাহমুখী করতে পারবে। ওলামায়ে কেরাম তারা যেখানেই যায় সেখানেই চেষ্টা করে কিভাবে সেটাকে ইসলামীকরণ করা যায় বা ইসলামের পদ্ধতিগুলো সেখানে প্রয়োগ করা যায়। সেই জন্য আমরা চাচ্ছি ওলামায়ে কেরামদেরকে বেশি থেকে বেশি সমস্ত সেক্টরে সম্পৃক্ত করার জন্য। আর এই জন্য মূলত আমরা আমাদের কোর্সগুলো চালু করেছি। আমাদের এখানে যারা প্রতিষ্ঠাতা আছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের 8টা বিভাগে 8জন কোর অ্যাম্বাসিডর রেখেছি, যারা বিভাগীয় কোর অ্যাম্বাসিডর হিসেবে পরিচিত। তাদের কাজ হচ্ছে তার বিভাগে সমস্ত ওলামায়ে কেরামদেরকে কিভাবে আমাদের এখানে সম্পৃক্ত করা যায়, আমাদের এখানে সম্পৃক্ত করার মাধ্যমে বিভিন্ন কোর্স করানো যায়, তাদের জীবন মান উন্নয়নে কিভাবে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে তাদেরকে সহযোগিতা করা যায়। এই জন্য আমাদের বিভাগ ভিত্তিক যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা কোর অ্যাম্বাসিডর বলি। তাদের কাজ হচ্ছে তারা আমাদের যে সমস্ত আহ, জেলাগুলো আছে সে সমস্ত জেলায় আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর, যারা যে জেলা ভিত্তিক দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর বলি। এই ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডরদেরকে পরিচালনা করা, তাদেরকে সহযোগিতা করা এবং তাদের যে কোনো বিষয়ে আহ, আপনার সহযোগিতার প্রয়োজন হলে বা সাপোর্টের প্রয়োজন হলে তারা যেন উপস্থিত থাকে, সম্পৃক্ত থাকে। এই জন্য আমরা আমাদের এই বিভাগীয় দায়িত্বশীলদেরকে দায়িত্ব দিয়েছি। বিভাগীয় দায়িত্বশীলরা সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডরদেরকে নিয়ে আমরা আমাদের সাপ্তাহিক একটা মিটিং করি। সেই সাপ্তাহিক মিটিংয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করি, পূর্ববর্তী কার্যক্রমে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করি এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এই যে সাপ্তাহিক একটা মিটিং হয়, এই মিটিংটা মূলত আমাদের সমস্ত দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা অনলাইনে এটা করি। সাপ্তাহিক একটা মিটিং, এই মিটিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম নিয়ে, কার্যক্রম উন্নয়ন নিয়ে, নতুন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি, পর্যালোচনা করি এবং আমরা আমাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়গুলো আমরা আমাদের কমিউনিটি ক্লাবকে পরিচালনা করি। এখন আসেন, যারা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর বা জেলা দায়িত্বশীল আছেন তাদের আন্ডারে আমাদের উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক আমাদের দায়িত্বশীল আছেন। থানা ভিত্তিক দায়িত্বশীলদেরকে আমরা থানা ভলান্টিয়ার বলি এবং থানা ভলান্টিয়ারদেরকে আমাদের বিভাগীয় যে কোর অ্যাম্বাসিডর এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যিনি দায়িত্বশীল আছেন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর, ওনারা ওনারা সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করে, অর্থাৎ থানা ভিত্তিক যারা আছেন থানা ভলান্টিয়ার তাদেরকে সহযোগিতা করেন। আর থানা ভলান্টিয়ারদের কাজ হচ্ছে ইউনিয়ন ভিত্তিক ভলান্টিয়ার নিয়োগ দেওয়া এবং তাদের মাধ্যমে সেই ইউনিয়নে প্রত্যেকটা আপনার পাড়া মহল্লায় যোগাযোগ করে করে কোন আলেম কি অবস্থায় আছে, কোন আলেম কি করছে না করছে, কারো কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, বা তাদেরকে কোনোভাবে কোর্স করায়া জাতির জন্য, তার এলাকার জন্য, তার সমাজের জন্য গড়ে তোলার প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে তারা সহযোগিতা করে তাদেরকে আমাদের কমিউনিটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করে দেয়। এই হচ্ছে আমরা আসলে একেবারে রুট লেভেল থেকে কিভাবে ওলামায়ে কেরামদেরকে আমরা সহযোগিতা করতে পারি, ওলামায়ে কেরামদেরকে জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজের নেতৃত্বের জন্য আমরা গড়ে তুলতে পারি। এই জন্য আমরা একটা চেইন তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কিভাবে আমরা মানব সেবা করতে পারি সেই লক্ষ্যে আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। আমাদেরকে অর্থায়ন করে কে একটা প্রশ্ন হতে পারে যে আপনাদের পিছনে কে আছে। আমাদের পিছনে রাষ্ট্রের কেউ নেই, আমাদের পিছনে বহিরাগত কেউ নেই, বা আমাদের পিছনে বহিরের রাষ্ট্রের বিদেশি কোনো শক্তিও নাই, বা বিশেষ কোনো এনজিও নাই, বিশেষ কোনো ব্যক্তিও নাই যারা আমাদেরকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে অথবা তাদের পরামর্শ আমরা চলবো, এমন কেউ নেই। আমরা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা দায়িত্বশীল আছেন, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর, থানা ভলান্টিয়ার, তাদের সবাইকে নিয়ে আমরা পরামর্শ করি, পরামর্শ করে নিজেদের মধ্যে পরামর্শের আলোকে আমরা আমাদের কমিউনিটি ক্লাবকে পরিচালিত করি। আর কিভাবে চলে কমিউনিটি ক্লাব, আপনারা জানেন আমরা কমিউনিটি ক্লাবের প্রথম সময়টা শুরু লগ্নে আমরা কিন্তু একটা পয়সা আবেদন ফিও নেই, সম্পূর্ণ ফ্রিতে আমরা কোর্সগুলো করিয়েছি। ফলে কি হচ্ছিল, ফ্রি হওয়ার কারণে, একেবারেই ফ্রি হওয়ার কারণে যে কেউ এখানে সম্পৃক্ত হইতো, যে কেউ সম্পৃক্ত হইতো। এক একটা কোর্সে দেখা যেত যে 200 300 400 ছেলেমেলে হয়ে যেত। কিন্তু বাস্তবতায় দেখা যেত যে কোর্সে হয়তো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করতো প্রথম প্রথম 2টা 3টা ক্লাস করার পরে তারা আর উপস্থিত হতো না। যাদের আগ্রহ আছে তারাও সম্পৃক্ত হতো, যাদের আগ্রহ নাই তারাও সম্পৃক্ত হতো, কারণ টাকা লাগতেছে না তো। আর তৃতীয়ত দেখা গেছে যে তারা সম্পৃক্ত হওয়ার পরে
2-3 দিন ক্লাস করার পরে ব্যস্ততা থাকলেই ক্লাসটা তারা ছেড়ে দেয়। এবং দেখা যায় যে দুই একটা ক্লাস অনুপস্থিত থাকার কারণে সে একটু পিছিয়ে যায়, ফলে আর আসে না। সে চিন্তা করে যে পরবর্তী ব্যাচে আবার ঢুকবো, এই ব্যাচে আর করবো না, যেহেতু এই ব্যাচে আমার কয়টা ক্লাস মিস হয়ে গেছে। পরবর্তী ব্যাচে সে আবার ভর্তি হয়, তার সেই মানসিকতা তো আগেরটাই রয়ে যায়। ফলে দেখা গেছে পরবর্তী বেচে আর সুন্দরভাবে সে করে না। এইভাবে তো সে একাধিক বেচে ভর্তি হচ্ছিল। আমরা এটাকে ঠেকানোর জন্য, যাতে করে শুধুমাত্র আগ্রহীরাই সম্পৃক্ত হয় এবং তাদের সময়গুলো যেন আমরা মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, সেই জন্য আমরা এই নিয়ম করেছি যে এখন থেকে আর সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটা করা যাবে না। শুধুমাত্র যারা চরম আগ্রহী আছেন, যারা নিজের মধ্যে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছেন যে আমি এই কোর্সটা করব, ক্লাসগুলো করব, জিনিসটা শিখবো, শুধুমাত্র তারাই যেন এটার ইয়েটা পান, সুযোগটা পান, তাদেরকে আমরা শুধুমাত্র সম্পৃক্ত করি। আর সেই জন্য মূলত আমরা এই আবেদন ফির সিস্টেম করেছি। আপনারা জানেন এই কোর্সগুলো করার জন্য 8,000, 10,000, 15,000 টাকা লাগে। এবং এই কোর্সগুলো করতে গিয়ে আপনাকে দেখা গেছে যে যাতায়াতে অনেক কষ্ট করতে হয়, অনেক খরচ করতে হয়। এই সমস্ত খরচ থেকে বাঁচার জন্য, সময় থেকে বাঁচার জন্য আমরা এটাকে অনলাইন ভিত্তিক করেছি। এবং এটাকে নামমাত্র একটা আবেদন ফি নিয়ে আমরা এই কোর্সটা করাচ্ছি। ফলে কি হচ্ছে, আবেদন ফি নেওয়ার মাধ্যমে যে কেউ এসে এখানে সম্পৃক্ত হচ্ছে না। যাদের মধ্যে প্রচন্ড আগ্রহ আছে শুধুমাত্র তারাই সম্পৃক্ত হচ্ছে। আর আবেদন ফি নেওয়ার মাধ্যমে আপনারা জানেন, আমরা যে জুমের মাধ্যমে আপনাদেরকে ক্লাস করানো হচ্ছে, এটার একটা মান্থলি একটা ফি আছে আপনারা জানেন। পাশাপাশি আমাদের যারা শিক্ষক আছেন তাদের আহ তাদের দেখা গেছে যে ইন্টারনেটের একটা খরচ আছে। আর পাশাপাশি টুকটাক কিছু খরচ মিলিয়ে আমরা একটা আনুমানিক একটা আবেদন ফি ধরেছি। এর মাধ্যমে আমাদের এই খরচটাও উঠে আসে। পাশাপাশি আপনারা যারা আসলে সত্যিকার আগ্রহী আছেন তারা এখানে সম্পৃক্ত হচ্ছেন। আর যারা অনাগ্রহী অথবা যারা কোনো রকম মানসিকতা নিয়ে এখানে সম্পৃক্ত হতে যাচ্ছেন তারা আসলে আর আসছেন না, তারা আসলে ঝরে পড়ছেন। তো আমরা আসলে যাদের মধ্যে প্রচন্ড আগ্রহ আছে তাদেরকেই পাচ্ছি। আর এদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোর্সগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করছি বা শেখাচ্ছি। তো আপনারা যারা আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আগ্রহ নিয়ে সম্পৃক্ত হয়েছেন। তবে এই আগ্রহটা যেন 2 দিন 2 দিন 3 দিন ক্লাস করার পরে একটু কঠিন মনে হলেই ছেড়ে দিবেন, অথবা 1-2 দিন ব্যস্ততার কারণে ক্লাস আপনারা কখনো দেখা গেছে 1 দিন 2 দিন হয়তো আপনারা ক্লাস মিস করবেন, ফলে আর কোর্সটা করবেন না, বিষয়টা যেন এমন না হয়। মাত্র অল্প কয়েকটা ক্লাস, হয়তো 15 থেকে 20টা বা 25টা ক্লাস হবে সর্বোচ্চ। এই কয়েকটা ক্লাসে কিন্তু আপনি ভূমি জরিপ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এখন আপনারা প্রত্যেকে কিন্তু শূন্য জ্ঞান নিয়ে এখানে আসছেন, ভূমি জরিপের কিছুই বুঝেন না বলা যায়। এই লোকগুলোই 1.5 মাস 2 মাস পরে দেখবেন যে ভূমি জরিপের ওস্তাদ হয়ে যাবেন। আপনারা দেখবেন যে আপনার এলাকার যারা জমি জমা সম্পর্কে ভালো বুঝে জানে তাদের থেকেও আপনি ইনশাল্লাহ কোনো অংশে কম বুঝবেন না। কারণ তারা তো কোনো রকম ঘুরে ফিরে শিখছে, আপনি তো সরাসরি কোর্স থেকে অনেক কিছু একসাথে শিখে গেছেন। আর ফলে দেখা যাবে যে ইনশাল্লাহ তাদের মতোই ইনশাল্লাহ আপনারা ভূমি জরিপের কার্যক্রমে ইনশাল্লাহ আপনারা সম্পৃক্ত হতে পারবেন। তো এই জন্য আসলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের প্রশিক্ষণটা করার জন্য সম্পৃক্ত হয়েছেন। আপনাদেরকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কমিউনিটি ক্লাবের সদস্য হয়েছেন, কমিউনিটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আপনারা যেভাবে এখানে সম্পৃক্ত হয়েছেন, আমরা চাই আপনার পরিচিত সমস্ত ওলামায়ে কেরাম এখানে সম্পৃক্ত হোক। এবং শুধু এটা আমরা চাই না, আমরা চাই এটা যে আপনিও এটা চান। আপনিও যেন আপনার বন্ধুদেরকে, আপনার পরিচিতদেরকে অথবা অপরিচিত কোনো কমিয়ানকে আপনারা এখানে সম্পৃক্ত করবেন। ফলে কি হবে, আমাদের মাদ্রাসা পড়ুয়া ছেলেপেলেরা তারা তাদের একটা কর্মসংস্থানের হোক বা তাদের একটা শিক্ষার মতো একটা ব্যবস্থা এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শেখার পরে দেখা যাবে যে আপনারা এখান থেকে নিজেদের কর্মসংস্থানও করতে পারবেন, অথবা নিজেদের জমি জমার বিষয়ে যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আপনারা সমাধান করতে পারবেন। তো এই জন্য আপনারা যে সম্পৃক্ত হয়েছেন, আজকে প্রথম ক্লাস, আজকে প্রথম থেকে আপনারা শেষ ক্লাস পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে উপস্থিত থাকেন। আপনাদের যত কষ্টই হোক, যত ব্যস্ততাই থাকুক, আপনারা সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে প্রতিদিন অল্প করে আপনারা সময় দিবেন। তাও আপনারা রাত্রে বেলা করে সময় দিচ্ছেন যখন আসলে অবসর থাকেন। এই জন্য আপনারা একটু যদি দৃঢ় ইচ্ছা যদি আপনাদের থাকে, আমার বিশ্বাস আপনারা সব ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আর যদি প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত উপস্থিত থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ নিশ্চিত থাকেন
ভূমি জরিপের আপনি আলহামদুলিল্লাহ বলা যায় যে আহ অনেক অভিজ্ঞ হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আপনি আপনি এই এই শিক্ষাটা করার পরে আপনি নিজ এলাকাতেও কাজ করতে পারবেন, পাশাপাশি দেখা যাবে যে আপনি আপনার নিজের জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা আপনারা কমিক ক্লাবের সঙ্গে আজকে এই ভূমি জরিপ কোর্সে সম্পৃক্ত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই কোর্সগুলো মনোযোগ দিয়ে করেন। আপনারা আমাকে একটু ওয়াদা দেন যে প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন এবং পরিপূর্ণভাবে এই কোর্সটা ইনশাল্লাহ শেষ করবেন। আমাকে ওয়াদা দিতে পারেন? যারা উপস্থিত হয়েছেন জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। দেখতেছি যে এই বেচে জি ছাত্র অনেক কম নেওয়া ইনশাআল্লাহ। জি হয়েছে। ইনশাআল্লাহ। যেহেতু কম নেওয়া হয়েছে, জি আপনাদের ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা শিক্ষককে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন, যে কোনো বিষয়ে না বুঝলে ভালোভাবে বুঝার জন্য পর্যাপ্ত সময় পাবেন প্রত্যেকে, যেহেতু ছাত্র কম নেওয়া হয়েছে। এই এই বেচে যেহেতু ছাত্র কম নেওয়া হয়েছে, আপনারা আপনাদের এই সুযোগগুলো কাজে লাগান। আপনারা জানেন আমাদের প্রায় প্রতিটা বেচেই 100 ছাত্র থাকে, সেখানে আপনারা এই বেচে আলহামদুলিল্লাহ ছাত্র অনেক কম। আপনারা চাইলে একেবারে আপনাদের ওস্তাদ থেকে, আপনাদের শিক্ষক থেকে তার ভিতরে যে জ্ঞান আছে আপনারা ইনশাল্লাহ সেটা একেবারে আপনারা কি বলে আহ জিজ্ঞেস করে করে আপনারা আপনাদের মন মতো আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন, শিখতে পারবেন, যে কোনো সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তবে প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত যেভাবে ওয়াদা করেছেন আপনারা যেন উপস্থিত থাকেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আপনাদেরও আগ্রহ যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর আপনাদের যে ইচ্ছা এটা যেন দৃঢ় ইচ্ছা হয়, আল্লাহ সেই তৌফিকও দান করেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমি এটাই আশা করি। আর দ্বিতীয়ত আপনাদের কাছে আরেকটা আবেদন, সেটা হচ্ছে আপনারা কি চান না যে আপনারা এই কোর্সে সম্পৃক্ত হয়েছেন, আপনার সমস্ত বন্ধুরা এই কোর্সটা করার সুযোগ পাক, তারাও যেন এই কোর্সটা করে ফেলে? আপনারা এটা চান না বলেন? জি জি অবশ্যই। ইনশাআল্লাহ। জি চাইতে হবে। ইনশাআল্লাহ, জি এটা এই ইনশাআল্লাহ। জন্য চাইতে হবে, আমরা পরোপকারী হইতে হবে, আমাদের উপকার আমরাই করতে হবে। দেখেন, সরকার কওমি মাদ্রাসা নিয়ে কোনো উদ্যোগ নেয় না। কওমি মাদ্রাসার ছেলেদের জীবন মান উন্নয়নের জন্য সরকারের কোনো অবদান নাই। বিশেষ কোনো এনজিও বা বড় কোনো কোম্পানিও কোনো উদ্যোগ নেয় না। তো এই মাদ্রাসার ছেলেবেলারা আমরা যারা আছি, আমাদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের তো উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগগুলো কে নিবে? কেউ তো আগায় আসে না। আমরা কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়ে আগায় আসছি। আমরা চাই যে ওলামায়ে কেরামরা জাতির প্রত্যেকটা সেক্টরে সম্পৃক্ত হোক, এবং তাদের যে সততা বা তাদের যে আদর্শ আছে, তাদের যে দেশের প্রতি, জনসাধারণের প্রতি মায়া মমতা ভালোবাসা আছে, এবং দায়িত্ববোধ আছে, এটা যেন তারা ফলাতে পারে, অর্থাৎ তারা যেন সেটা কাজে লাগাতে পারে। আর এই জন্যই তাদেরকে আমরা আসলে বিভিন্ন স্কেলের উপরে প্রশিক্ষণ দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই উপস্থিত হওয়াকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা চাই আপনারা সবাই যেভাবে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনারা আপনাদের বন্ধুদেরকেও সম্পৃক্ত করেন। আপনারা জানেন আমাদের কমিউনিটি ক্লাবের একটা গ্রুপ আছে ফেসবুকের। প্লিজ আপনারা প্রত্যেকে আজকে সেই গ্রুপে ঢুকে সর্বনিম্ন 50 জন কওমি বন্ধুকে, পরিচিত হোক অপরিচিত হোক, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এখানে সম্পৃক্ত হওয়ার জন্য ইনভাইট করবেন। এটা আপনাদের কাছে আজকের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। ফলে কি হবে, তারা কখনো এটা অ্যাকসেপ্ট করে দেখা যাবে যে সম্পৃক্ত হয়েছে, আর পরবর্তীতে আমাদের নতুন নতুন কোর্সের যখন আমাদের আহ ইয়া হবে, বিজ্ঞপ্তি হবে, তখন তারা সেটা জানতে পারবে, তাদের চাহিদা মতো যে কোনো একটা কোর্সে তারা ভর্তি হয়ে যেতে পারবে। তাদেরকে আপনি বলতে হবে না যে আপনারা এখানে ভর্তি হন। যদি কাউকে বলে বলে কয়ে যদি ভর্তি করাতে পারেন, তাহলে তো তাকে সরাসরি ভর্তি করাই দিলেন। আর যদি ভর্তি করতে নাও পারেন, অন্তত আপনারা এই কাজটা আজকে সবাই করে ফেলিয়েন, যে আপনারা প্রত্যেকে সর্বনিম্ন 50 জন করে আপনাদের ফেসবুকের বন্ধুদেরকে আমাদের ফেসবুক গ্রুপে ইনভাইট করবেন। ফলে পরবর্তীতে সে তার মতো মতো করে যে কোনো সময় এখানে সম্পৃক্ত হতে পারবে, বা যে কোনো একটা বেসে সেই কোর্সে ভর্তি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের সহযোগিতা করার জন্য, পরোপকারী মনোভাব নিয়ে জীবন পরিচালনা করার জন্য, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কম ইউথ ক্লাবকে আল্লাহ তাআলা দায়েম এবং কায়েম রাখেন। আমাদের কম ইউথ ক্লাবের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এবং আপনারা যারা আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনাদের প্রতিও আমি আশা রাখবো, আপনারা কমিউনিটি ক্লাবের যে কোনো এক জায়গায় দায়িত্বশীল হিসেবে কাজ করতে পারেন, অথবা কমিউনিটি ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সকল ওলামায়ে কেরামদেরকে আপনারা কমিউনিটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করতে পারেন। সকলের কাছে দোয়া চাই। বিশেষভাবে আমাদের শিক্ষক ইসমাইল বিন ফজল স্যার অত্যন্ত স্পষ্টভাষী
এবং খুবই আলহামদুলিল্লাহ ধৈর্যশীল একজন মানুষ, খুবই দক্ষ মানুষ। আপনারা তার থেকে ইনশাল্লাহ অনেক ভালোভাবে কষ্ট করতে পারবেন আমি আশা রাখি। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পূর্বের যে কোনো সময়ের চাইতে এই বেশটা যেন আরো সুন্দরভাবে করা হয়। আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন, উত্তম জাযা খায়ের দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আমার জানা মতে আমাদের সম্মানিত ফাউন্ডার মাওলানা আহমদ মাইমুন হাফিজাহুল্লাহ তিনি বর্তমানে পবিত্র দেশ মক্কা মদিনায় আছেন। আমরা সবাই তার থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টটা সুন্দর মতো সমাধান করার তৌফিক দান করেন। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। আমিন। এবং দেখেন তিনি কত মানে আন্তরিক আমাদের প্রতি, বিশেষ করে কওমি ওলামা ইকরামদের প্রতি। সেখানে নামাজের বিরতি বা নামাজের সময় আমাদের টাইমের সাথে মিল নাই, তারপরেও তিনি আমাদের জন্য সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও। আল্লাহ তাআলা তাকে এবং তার ইচ্ছাকে কবুল করুন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো ভাই মোহাম্মদ ওলিউল্লাহর কণ্ঠে। ওলিউল্লাহ ভাই যদি থাকেন আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত শোনাবেন ইনশাআল্লাহ। জি ওলিউল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ, সালাতুল্লাহ সালামুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ, সালাতুল্লাহ সালামুল্লাহ على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله. توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل البدر يا الله، صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله. إلهي سلم الأمة من الآفات والنقمة ومن هم ومن غمة بأهل البدر يا الله، صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله، على ياسين حبيب الله. মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভাইকে। অনেক সুন্দর সুললিত কণ্ঠে আহ, আমাদেরকে মাতোয়ারা করে তুললেন। আমাদের এখানে আছে মাওলানা মুফতি নেওয়াজ শরীফ ভাই। তিনিও আমাদের এখানে কওমি ইউথ ক্লাবের কোর্স করেছেন, বর্তমানে দায়িত্বশীল। তার থেকে আমরা কিছু অনুভূতি শুনতে চাই কোর্স সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন এই 18তম ব্যাচে যারা ভর্তি হয়েছেন সবাইকে
স্বাগতম, আহলান সাহলান। আশা করি আপনাদের এই জার্নি অনেক সুন্দর হবে। যেহেতু পিছনে 17টা ব্যাচ চলে গেছে, আমি নিজেও 2টা ব্যাচে শরিক ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যদিও প্রফেশনাল বানাই নাই বা কোনো কিছু করি নাই, তারপর আমার ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে আলহামদুলিল্লাহ এটা অনেক উপকৃত হচ্ছি আর হয়েছি, আশা করি সামনেও হব। অনেক সময় দেখা যায় আমাদের যেই বর্তমান যে সমস্যা সবচেয়ে বেশি, সেটা হলো জমি জমা সংক্রান্ত। অনেক সময় কাগজপাতি বোঝা যায় না বা অনেকে বুঝি না, না বোঝার কারণে দেখা যায় 100 টাকার জায়গায় 200 টাকা, 1000 টাকার জায়গায় 5000 টাকা, 10,000 টাকা বিভিন্ন ভাবে নিয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে 1 শতাংশ বলে 1 কাঠা নিয়ে যাইতেছে, এভাবে এক একজনের জমি নিয়ে যাইতেছে। এই জন্য দেখা যায় যে প্রফেশনাল না বানাইলেও যদি অন্ততপক্ষে যারা ভর্তি হয়েছে তারা যদি নিজেদের জন্য শেখে, অনেক উপকৃত হবে। কেননা আমি আমার নিজের জন্য যদিও শিখছি নিজের জন্য, কিন্তু আশা করি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি সব দিক থেকে। জমি জমা হোক, এখানে শুধু যে আমাদের জমি জমা শিখাইছেন স্যার তা না, জমি জমার পাশাপাশি কাঠের যে মাপগুলো আছে, হ্যাঁ, চারকোনা কাঠ, গোল কাঠ, এই কাঠের মাপ, এরপর জমির মাপ, হ্যাঁ, বিল্ডিং এর যে একটা রুমে কতটুকু জায়গা আছে বা কি পরিমাণ মাটি লাগবে, কি পরিমাণ বালু লাগবে, এর যে একটা মাপ, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর করে শিখাইছে, যার কারণে আমার পারিবারিক ভাবেও আমি অনেক উপকৃত হয়েছি। এর আগের ব্যাচেও বলছিলাম, আগের সময় অনুভূতি প্রকাশ করছিলাম যে বিভিন্ন ভাবে আমি উপকৃত হয়েছি। তো আশা করি এখানে যারা ভর্তি হয়েছে তারা অনেকভাবে উপকৃত হবে। কথার কথা, আমার বাড়িতে একবার এরকম একটা ঘটনা ঘটে আর কি। যাই হোক, ঘটনাটা ঘটছে হলো, তারা ট্রলারে করে আমাকে বালু দিয়ে গেছে। তো তারা তাদের মতো করে মেপে দিয়ে গেছে 400 ফুট বালু। তা তারা আমাকে মেপে দেখাইছে যে এখানে আরো কি হয়েছে, 413 ফুট বা 15 ফুট, এরকম 10-15 ফুট বালু বেশি হয়েছে। এরপরে আমি আবার করলাম, একটু ঘাটাঘাটি করলাম, এর ভিতর থেকে আবার আমি একটা কোর্সও করলাম। তো কোর্স করার পরে আবার আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আবার তারা বালু নিয়ে আসছে, পরে তারা মাপছে। মাপার পরে আমি বললাম যে ভাই আবার একটু মাপেন। পরে মাপ দিয়েছে, আমি পরে বললাম যে ভাই মাপটা তো মনে হয় এইভাবে না, এইভাবে মাপতে হয়। কয় কি হ্যাঁ। তখন মাপছে, তখন দেখি যে আরো 20-25 ফুট কম। তো এটা হয়েছে কিসের কারণে? এটা হয়েছে আমার এই কোর্স করার কারণে। হ্যাঁ, হয়তো যদিও এটা আমরা স্বল্প মূল্যে রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হইতেছি, আবার অনেকের কাছে মনে হইতেছে যে এত টাকা, বা অনেকে আমরা মনে করি যে কম মূল্য নেয় বা শুধু রেজিস্ট্রেশন ফি। আসলে কি, আসলে যে এটা এত মূল্যবান বা দামি কোর্স যারা করছে শুধু তারাই বুঝে। হ্যাঁ, আমাদের সাথেও অনেক ভাই আছে যারা এখন ফিল্ডে কাজ করতেছে, মাঠে কাজ করতেছে। হ্যাঁ, আপনারাও যদি শিখেন এভাবে ভালোভাবে বা প্রফেশনাল ভাবেও যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন, হ্যাঁ, এবং এখান থেকে নিতে পারবেন। এরপরে আরেকটা জিনিস, বর্তমান যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুগি, সেটা হলো যে অনলাইনে হয় না। এখন ভাই যুগ হয়ে গেছে অনলাইন, আর অনলাইনে হয় না। অনলাইনে হাজার হাজার মানুষ করতেছে, এই যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করতেছে সবাই, কিন্তু কেউ না, আহ, মানে অধিকাংশ মানুষই অনলাইনে কোর্স করে তারপর করতেছে। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। হ্যাঁ, আমার পাশে, আমি যে এলাকায় থাকি, এলাকার পাশে এক ভাই, দেখি সে সারাদিন ঘুরে ফেরে, শুধু আমি জানি যে সে কি পরিমাণ কামায়, ফ্রিল্যান্সিং কামায়, কিভাবে শিখছে, সেই অনলাইনে শিখছে। হ্যাঁ, এই জন্য যাদের ধারণা আছে যে আসলে অনলাইনে হবে কি হবে না, আমি যদি আমার সময়ের মূল্যায়ন না করি তাহলে আমাকে সময় মূল্যায়ন করবে না। এজন্য ক্লাসের যে টাইম আছে, সময়ের যে টাইম আছে, যে সপ্তাহে 2 দিন, এরপর বাড়ির কিছু হোমওয়ার্ক থাকবে, এগুলো যদি আমরা যথাযথভাবে করি, আশা করি দেখা যায় যে আমরা অনেক সুন্দরভাবে কোর্সটা সফল করতে পারবো। আমার আর সফল করার পরে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় আমি কি করব, আহ আমার সফল কাম হব। এর চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো, আমাকে কিছুদিন আগে, আমি একটা বাজার মসজিদে থাকি, তো বাজারে কিছু দোকান আছে, এক ভাই আমাকে অফার করছিল যে আমার দোকানে কিছু সময় দেন, জমি জমার কাজ করবেন। তো সে কিভাবে জানে যে আমি এখানে কোর্স করছি, মোটামুটি জানি, অনলাইনে পর্চা উঠানো, সিএসবি এর, বিএসআরএস সম্পর্কে মোটামুটি জানি, যার কারণে সে আমাকে অফার করছে। শুধু আমার সময়ের অভাবে তার অফারটা আমি গ্রহণ করতে পারিনি। তো এটা কেন করছে? এটা করছে শুধু এই জন্যই যে আমি এই সম্পর্কে জানি। আর এটা জানছি কিভাবে? শুধু এই অনলাইনে কোর্স করেই এবং স্যারের হাতে ধরেই। আমি কিছুই জানতাম না।
হ্যাঁ, পুরোপুরি যা কিছু জানছি। আর এই জানার কারণে তারা যে আমাকে অফার করছে শুধু স্যারের হাতের কারণে, এজন্য আমি আমার অন্তরস্থল থেকে স্যারের জন্য শুক্রিয়া, স্যারের জন্য দোয়া করি, কওমি ইয়ুথ ক্লাবকে দোয়া করি। এর সাথে এর পিছনে যারা শ্রম দিচ্ছে, যাদেরকে আমরা অনেক সময় দেখিও না, ভাবিও না যে আসলে কি পরিমাণ তারা শ্রম দিচ্ছে, যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, যারা ভর্তি হয়েছে তাদেরকে আবারও স্বাগতম জানাই। আমি দোয়া চেয়ে আমার এই কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাল্লাহ, জাজাকাল্লাহ ভাই নেওয়াজ শরীফকে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা বলতে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমরা ক্লাস সম্পর্কে, কোর্স সম্পর্কে কিছু জানবো, যে আজকে আমরা কোর্সে কি শিখবো। আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন। ভূমি জরিপ কোর্স আজকে আমাদের 18তম ব্যাচ। যদি আমরা সংক্ষেপে বলি যে এক নজরে আমরা কি কি শিখবো। এক নজরে শিখবো সিএস, এসএ, আরএস, বিএস জরিপের পরিচিতি। এরপর আমরা শিখবো নকশা ও পর্চা বা খতিয়ান চেনা সহজ উপায়। কিভাবে চিনবো আমরা নকশা কোনটা, কি নকশা, বিএস কোনটা, এসএ কোনটা, আরএস কোনটা, সিএস কোনটা ইত্যাদি। এরপরে জ্যামিতিক সূত্রে ভূমি পরিমাপ, জমি কিভাবে মাপতে হয়, এটা জ্যামিতিক সূত্রে মাপতে হয়, এটা আমরা শিখবো। এরপরে বিভিন্ন কাগজপত্র আমরা কিভাবে চিনবো, যাচাই করবো, সেগুলো আমরা শিখবো। ইলমে ফারায়েজ বা উত্তরাধিকার যে আইন বা উত্তরাধিকারের যে নীতিমালা আছে, সেগুলো আমরা শিখবো। আনাগন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, এগুলো আমরা শিখবো। অর্থাৎ যে পর্চাগুলো আছে আমাদের, খতিয়ানগুলো আছে, সেখানে হয়তোবা আনাগন্ডা পদ্ধতিতে থাকবে অথবা হাজার পদ্ধতিতে থাকবে, দুইটা পদ্ধতিতে থাকবে, আমরা দুইটা পদ্ধতি শিখবো। এরপর থাকবে রড, বালু, মাটি, কাঠ ইত্যাদির হিসাব শিখবো আমরা। সর্বশেষে আমরা কি করব, পরীক্ষা দিব আর কি, 300 নম্বরের পরীক্ষা হবে। এই বিষয়গুলো যদি আমরা কোন ক্লাসে কি শিখবো, এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে আরো সহজ আমাদের জন্য। আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল বা আইডিয়া হয়ে গেল আমরা কোন ক্লাসে কি শিখবো। প্রথম ক্লাসে আমরা শিখবো ভূমি জরিপ শিক্ষার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, সিএস, এসএ, আরএস, বিএস জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে শিখবো ম্যাপ বা নকশা চিনার সহজ উপায়, সিএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, এসএ পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়। 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনাগন্ডা করা ক্রান্তি ও তিল লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে আমরা শিখবো ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনাগোনা করা ক্রান্তি ও তিলের যোগ বিয়োগ ও গুণ, ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে শিখবো আনাগোনা করা ক্রান্তি ও তিলের ভাগ, আনাগোনা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে শিখবো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, এলমে ফারায় সংক্রান্ত আলোচনা। এই 5টা ক্লাস করলেই আমরা কাগজপত্র, ভূমি সংক্রান্ত কাগজপত্র, যে পর্চাগুলো আছে, নকশাগুলো আছে, যাই কিছু আছে, আমরা একদম পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করবো ইনশাআল্লাহ। শুধু দেখবো এবং সেখান থেকে অংশ বের করতেও পারবো। মাত্র 5টা ক্লাস যদি আমরা একটু সময় দিই। দ্বিতীয় ধাপে আমরা শিখবো জ্যামিতিক সূত্রে জমির পরিমাপ, জ্যামিতিক সূত্র অনুযায়ী জমি কিভাবে মাপে, সেটা আমরা শিখবো। সেখানেও 6টা ক্লাস। ষষ্ঠ নম্বর ক্লাসে শিখবো জ্যামিতি পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুবেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সপ্তম ক্লাসে কোণ বেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অষ্টম ক্লাসে শিখবো চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ।
আয়তক্ষেত্র ও সামান্তরিক বর্গক্ষেত্র এর পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপরে আমরা শিখব চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ অষ্টম ক্লাসে। আয়তক্ষেত্র সামান্তরিক বর্গক্ষেত্রের পরিচয় ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নবম ক্লাসে শিখব রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত চতুর্ভুজের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দশম ক্লাসে শিখব বহুভুজ সুষম ষড়ভুজ বৃত্ত বৃত্তাবাসের পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাসে শিখব কয়েকটি চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি, জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যে 5টা ক্লাসে জ্যামিতির নিয়ম কানুন শিখবো এর উপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে 11তম ক্লাস। অর্থাৎ এখানে 5টা ক্লাসের মাধ্যমে 6টা ক্লাসের মাধ্যমে আমরা জমি মাপা শিখে গেলাম, শিখবো ইনশাল্লাহ যদি আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করি। এরপরে বাকি থাকবে আর মাত্র 4টা ক্লাস, সেখানে আনুষঙ্গিক বিষয় শেখানো হবে। 12তম ক্লাসে মাটি বালু ও কাঠের হিসাব, 13তম ক্লাসে ইট ও রডের হিসাব, 14তম ক্লাসে স্কেলের পরিচয় ও প্রকারসমূহ, স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি, জমি মাপার স্কেল ভিন্ন সেই পরিচয় আমরা শিখব। 15তম ক্লাস হবে ওয়ারিসদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ ওয়ারিসদের মাঝে জমি কিভাবে বন্টন করে কি মাপে সেগুলো আমরা শিখব। এই মাত্র 15টা ক্লাস যদি আমরা মনোযোগ সহকারে করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ভূমি জরিপের বস হয়ে যাব, কোথাও ঠেকবো না, কেউ আমাদেরকে ঠকাইতেও পারবে না, ঠেকাইতেও পারবে না। তো আজকে আমরা এখন শিখব প্রসিদ্ধ জরিপ সমূহ। আমরা তো বিভিন্ন জরিপের নাম শুনি বা পর্চার নাম শুনি, খতিয়ানের নাম শুনি, এর মধ্যে প্রসিদ্ধ জরিপ হলো 4টা। বলেন তো কয়টা? 4টা। চারটা। 4টা। হ্যাঁ, 4টা। 1 নম্বর হলো সিএস। বলেন সিএস। আপনারা। হ্যাঁ, সিএস। 2 নম্বর সিএস, সিএস ইংরেজি ইংরেজি যে অক্ষর সি, আরেকটা অক্ষর এস। 2 নম্বর হলো এস এ। এস এসএ। এ হ্যাঁ, 3 নম্বর হলো আর এস। আরএস। আর এস 4 নম্বর হলো বিএস বা বিআরএস। বিএস বা বিএস বা বিআরএস বিআরএস। হ্যাঁ, এই 4টা খতিয়ান আমরা, এগুলো স্বীকৃত খতিয়ান, এগুলোই আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর দ্বারাই আমাদের জমির হিসাব কিতাব নির্ণয় করা হয়, মাপজোক নির্ণয় করা হয়, কাগজপত্র যাচাই বাছাই করা হয় এই 4টা খতিয়ানের মাধ্যমে। তাহলে নামগুলো আমরা শিখে ফেলি: সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। এসএ আরএস বিএস বা বিএস বা বিআরএস। বিআরএস স্পষ্ট করে ফেলেন: সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। বিএস এস এসএ আর এস বিএস বিআরএস এস বিএস বা বিআরএস। আর এস বিআরএস সিএস, হ্যাঁ, এটা সিরিয়াল অনুযায়ী লেখা আছে বা সিরিয়াল অনুযায়ী বলা হচ্ছে, ঠিক আছে? সিরিয়াল ভাঙা যাবে না, তাহলে আবার আমাদের কাছে পেঁচে লেগে যাবে। সিএস সবার আগে, এরপর এটা হলো এস এ, এরপর এটা হলো আর এস, এরপর এটা হলো বিএস বা বিআরএস। বিএস বা বিআরএস একটাই। জি, দুইটা একটা, মানে নাম ভিন্ন, অথবা বিএস অথবা বিআরএস, এটা একটা। বিআরএস আশা করি আমাদের এটা একটা নাম মুখস্থ হয়ে গেছে, আশা করি আমি। জি ইনশাআল্লাহ। বিএস এসএ এস এ, হ্যাঁ, বিএস এস আর এস বিএস বা বিআরএস বিএস বা বিআরএস। বিএস এ বিএস বিআরএস বিএস এসএ আরএস বিএস বা বিআরএস। বিএস এস এ আর এস বিআরএস বিএস বা বিআরএস, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী ক্লাসে আমরা এই সি মানে কি, পূর্ণরূপ কি, এটা কত সালে তৈরি হয়েছে, এটা কিভাবে চিনবো, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এস এ, আর এস, বিএস বা বিআরএস, এগুলা সবগুলো আমরা শিখবো, কখন এগুলা তৈরি হয়েছে, কত সাল থেকে কত সাল,
এবং এগুলো কার্যকাল কতটুকু সময় ছিল এবং কিভাবে চিনতে হয় এবং এগুলা থেকে অংশ কিভাবে বের করতে হয় আমরা ধাপে ধাপে শিখবো। মাত্র 5টা ক্লাস খতিয়ান সংক্রান্ত। 5টা ক্লাস করার পরেই দেখবেন আপনি কাগজপত্র সব চিনতে পারেন, নিজের অংশ বের করতে পারবেন, অন্যটাও বের করে দিতে পারবেন। অর্থাৎ ভূমি আর জরিপ এই কোনো কঠিন না। ভিডিও দেওয়া হবে তো একটু স্যার? জি। ভিডিও দেওয়া হবে তো স্যার, না? হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস টাইম হলো সোয়া ঘন্টা, মূল ক্লাস টাইম সোয়া ঘন্টা। এর আগেও শেষ হয়ে যেতে পারে বা এর বেশি যাবে না, এর মধ্যেই আমাদের ক্লাস চলবে। ক্লাসের রেকর্ড দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের মাঝে মাঝে পিডিএফ বা যে আমাদের নির্দিষ্ট একটা বই আছে, এক ভাই জানতে চেয়েছেন ভূমি জরিপ শিখার সহজ উপায়, মুফতি ওসমান গনি, লেখক মুফতি ওসমান গনি। তিনি ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান। এই বইটা আমরা আমার জানা আছে। জি, এইটা যারা আছে সে ওই তো ভালো, না থাকলেও ওই বই সমস্যা নেই, কারোর কাছে যদি না থাকে তাহলে সমস্যা নাই, কোর্স করতে কোনো সমস্যা হবে না। কোর্সের সকল মেটেরিয়াল আমি সরবরাহ করবো ইনশাল্লাহ। তাহলে স্যার আমাদের আজকের মূল ক্লাস এই পর্যন্তই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। স্যার বইগুলো কি আপনার কাছে সংগ্রহ আছে? সংগ্রহ করে দিব ইনশাল্লাহ। না, ওই যে আমার পাশে এক ভাই